হজযাত্রার প্রথম ফ্লাইটে রাতে ঢাকা থেকে পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ৪১৯ জন। হজযাত্রার আগে সার্বিক ব্যবস্থাপনা ত্রুটিহীন বলে জানান তারা। মহান সৃষ্টিকর্তার কাছে গুনাহ মাফ সহ সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনই তাদের প্রত্যাশা। হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আকাশপথে যাত্রার আগে রাজধানীর আশকোনা ক্যাম্পে অবস্থান করছেন শত শত মুসল্লি। দূর দূরান্ত থেকে এসে এখানে অবস্থান নিয়েছেন তারা। ঘর থেকে বের হওয়ার পরই পবিত্র হজ যাত্রা শুরু হয়েছে এসব যাত্রীদের। ক্যাম্পে ইমিগ্রেশন সহ তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রিয়জনের কাছ থেকে বিদায় নেওয়ার সময় ভেজে ওঠে অনেকের চোখ। তবে মহান আল্লাহর ডাকে সাড়া দিতে পারায় তাদের চোখে মুখে ছিল প্রশান্তির ছাপ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আলহামদুলিল্লাহ শেষমেশ আমি যাচ্ছি। যেসব জায়গায় রাখছে খুব ভালো এবং খাবার টাবার সবই ঠিক আছে। খুব আবেগ অনুভূতি নিয়ে যাচ্ছি, গুনাহ মাফের জন্য যাচ্ছি, মুসলিম জাহানের মুক্তির জন্য যাচ্ছি। পরিবেশ ভালো, সুন্দরভাবে হচ্ছে, কোনো বিশৃঙ্খলা নাই। আল্লাহ যাতে আমাদের হজ সহজ করে কবুল করে এই দোয়া করবেন। হজযাত্রা নির্বিঘ্নে এবার বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। বলেন, যাত্রীদের যে কোনো ধরনের বিড়ম্বনা বা দুর্ভোগ এড়াতে সচেষ্ট তারা। হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনাকে আমরা একদম নিখুঁত পর্যায়ে নেবার জন্য সর্বতভাবে চেষ্টা করছি। হজ আমাদের শান্তি, সাম্য, ঐক্য, ত্যাগ, ধৈর্য ও মানব প্রেমের শিক্ষা দেয়। মনে করিয়ে দেয় মানুষের প্রকৃত সফলতা আল্লাহর সন্তুষ্টি অর্জনে। হজের এই চেতনা ও মানবিক মূল্যবোধই হতে পারে আগামীর বিশ্বের জন্য কল্যাণের এক চিরন্তন আলোকবর্তিকা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।